মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে। একবার যদি মেলা ভেঙ্গে যায় আর জমে না। একবার যদি সূর্য ডুবে যায় আগামী কাল ছাড়া রাত 12টার সময় উঠবেনি। না না, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আপনাকে আমাকে আমার আল্লাহ হায়াত বেঁধে দিয়েছে। এই সময়টাও যদি হেলায় হেলায় যদি পার করায়া দাও, পরে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হবা তারপরে মরবা। আর মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে যাও, তাহলে অন্ধকার কবর কিন্তু তোমাকেও ছাড় দিবে না, আমাকেও ছাড় দিবে নি। কবরের মধ্যে কোনো ধান্দাবাজি চান্দাবাজি চলবে? কবরের মধ্যে কোনো সুদ ঘুষ চলবে? কিচ্ছু চলবে না ভাইরা আমার। ওই অন্ধকার কবর আসলে কবর, ওই কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, আর ওই কবর কাহারো জন্য হলো জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হলো জান্নাতের টুকরা, আবার কাহারো জন্য হলো জাহান্নামের গর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কবরটা জান্নাত হোক না জাহান্নামের গর্ত হোক, আপনি কোনটা চান? জান্নাতের টুকরা হোক। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে জান্নাতের কাম করা দরকার আছে না নাই? জবান দিয়ে সত্য কথা বলা দরকার আছে না নাই? এই জবান দিয়া হকের পক্ষে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সমাজে আজকে শুধু আকাম আকাম আকাম, নিষেধ করার মানুষ না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে শুনতে চাই, আপনাদের রব কে? জবান খুলে বলতে হবে, আপনাদের রব কে? আপনাদের প্রভু কে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। সুখের সময় বলবে আমার রব আল্লাহ, দুঃখের সময় বলবে আমার রব আল্লাহ। হাসি কান্না বিপদ আপদ সব সময় বলতে হবে আমার রব। ফালা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আচ্ছা বলেন তো, যারা আমার আল্লাহর হয়ে যাবে তাদের কোনো ভয় থাকতে পারেনি? আল্লাহর হয়ে গেলে কোনো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কিন্তু যারা আমার আল্লাহর হতে পারে নাই, তাদের সব সময় মৃত্যুর চিন্তা, মৃত্যুর চিন্তা, মৃত্যুর চিন্তা। আর যারা আমার আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রসুলের সুন্নাত মানে,
কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করে, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় আসেনি, নাই। আর যারা আমার আল্লাহর ইবাদত করতে পারি না, রাসূলের সুন্নাত রাখতে পারি না, রাসূলের আদর্শে নিজের জীবনটাও চালাইতে পারে না, তাদের এই দুনিয়াতে শুধু ভয় আর ভয়, ভয় আর ভয়। আরে মরণ যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও আমার বান্দারা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা আমার, তোমরা আমার নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় কর, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, আমার আল্লাহ বলে যদি নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে তো বাড়ায়া দিবই না, বরঞ্চ নিয়ামতকে ছিনায় নেব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, এ গোলাম, তোমরা আমার নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় কর, তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। ও আল্লাহর বান্দারা, কিছু কপাল পোড়া মানুষ আছে, তারা বলে আল্লাহর তো নিয়ামত দেখি না, শুকরিয়া আদায় করব কি? জোরে বলি নাউযুবিল্লাহ। এই যে হাত দুইটাই নিয়ামত কার? চক্ষু দিয়া যে দেখতেছো, এই নিয়ামত কার? এই জবান দিয়া যে সুবহানাল্লাহ বলতেছো, জোরে বলেন এই নিয়ামত কার? পা যে দিয়েছে, ও আল্লাহর বান্দারা, এই পা নামক নিয়ামত দিয়েছেন, জোরে বলেন কে? এই শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত আছে না নাই? অসংখ্য নিয়ামত আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যদি নিয়ামত রাজি গণনা করো, তাহলে নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম قاصرت عن وفهام الرجال। ভারামাত আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দারা, তোমরা আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবেন? পারবেননি। চোখ দিয়ে যেদিকে তাকাও, সব দিকে নিয়ামত দেখা যায় কার? আসমান দেখতেছো, এটাও হলো মালিকের নিয়ামত। জমিনের দিকে যেদিকে তাকাও, সব দিকে মালিকের নিয়ামত দেখা যায়। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এই যে ঘরের মধ্যে সন্তান দেখতেছো, বলেন তো এটি আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? সন্তানের দিকে তাকাইলেই বাবার, মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এরে গোলাম, যার ঘরে সন্তান নাই,
সে বোঝে সন্তান নামক নিয়ামত কতটা প্রয়োজন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ নিয়ামত দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যাদের সন্তান নাই, যার নাতি নাই, তার মতো দুঃখের সীমানা অন্য কারো নাই। ঠিক না বেঠিক? যে মানুষটার সন্তান নাই, ধন আছে অনেক, জমা জমিও আছে অনেক, গাড়ি বাড়িরও অভাব নাই, কিন্তু এই বাড়ি গাড়ি কে খাবে? অর্থ সম্পদ কে খাবে? আমার আল্লাহর কাছে এত দোয়া, এত প্রার্থনা, এত পরিশ্রম করে, তারপর আমার আল্লাহ সন্তান দেয় না, এমন মানুষ সমাজে আছে না? না, অনেক আছে। বাংলাদেশ সব ডাক্তারের কাছে যাওয়া শেষ, বিদেশের মধ্যে যায়, সেখানে গিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে চলতেছি, তারপরও সন্তান নামক নিয়ামত হচ্ছে না, পাচ্ছে না। তার মতো দুঃখের মানুষ সমাজে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দান করেছে, সন্তান নামের নিয়ামত। এই নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নিয়ামতের সৎ ব্যবহার করা লাগবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে মানুষের মতো মানুষ বানানো দরকার আছে না? না, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার আছে না? নাই। কিন্তু আজকে তো সমাজের মধ্যে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবে এই মানুষের অভাব। জোরে বলেন ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে আগে মক্তব চালু ছিল, সন্তানের আগে সেখানে আলিফ বা তা ছা এবং বিভিন্ন হাদিস, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করত। কিন্তু বর্তমান সমাজে আজকে বিভিন্ন কেজি স্কুল বের হয়ে যাওয়ার কারণে সন্তানেরা মক্তব পড়ার সুযোগ পায় না। ফজরের পরে দেখবেন প্রাইভেট পড়তে যাচ্ছে, কেজি স্কুলের মধ্যে ব্যাগ নিয়ে যাইতেছে, কিন্তু সন্তান মক্তবের মধ্যে যাওয়ার সুযোগ পাচ্ছে না। কেজি স্কুলের মধ্যে বিভিন্ন ব্রাত খ্রিস্টান মিশনারির প্রতিষ্ঠানগুলোতে সন্তানদেরকে ফ্রি ফ্রি ব্যাগ দেওয়া হচ্ছে, ফ্রি ফ্রি বই দেওয়া হচ্ছে, সুন্দর সুন্দর হাতের লেখা শেখানো হচ্ছে। ওরে আল্লাহর বান্দারা, লোভ দেখাইয়া 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 মুসলমানের সন্তানদেরকে পথ ভ্রষ্ট করতেছে, গান শিক্ষা দিচ্ছে, নাচ শিক্ষা দিচ্ছে, বিভিন্ন কিছু শিক্ষা দিচ্ছে। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আমার আল্লাহ আমাকে সন্তান নামক নিয়ামত দিয়েছে, এই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দাও, দ্বীনি ইলম শিক্ষা দাও। এই জন্য রহমতের নবী জানাইয়া দিয়েছে, قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। রহমতের নবী জানাইয়া দেন, প্রত্যেক নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা, জোরে বলেন নফল না ফরজ? জোরে বলতে হবে নফল না ফরজ? ফরজ করেছে আমার আল্লাহ, কিন্তু আজকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা আমরা তো নফলও মনে করি না, সুন্নতও মনে করি না, মুস্তাহাবও মনে করি না। আজকে দ্বীনি ইলম শিক্ষা দেব সন্তানদেরকে, কোনো টেনশন নেই, নিজে শিখতে পারি নাই, সন্তানকে শিখাবো, সে চেষ্টাও নাই, সে মুজাহাদাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, চেষ্টা যদি আপনি না করেন, তাহলে কি আল্লাহ আপনার কল্লা ধরে, আপনার সন্তানের কল্লা ধরে কি মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করানোর জন্য পাঠাই দিবে?
চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো জিনিস হয়? আপনারা এখানে চেষ্টা ছাড়া আসতে পারছেন? চেষ্টা ছাড়া কোনো জিনিস হয় না। চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ। জোরে বলেন, কার কাজ? বান্দার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক জোরে বলেন কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান যাদ্দা ওয়া যাদা, যে চেষ্টা করে সে ব্যক্তিটাই সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गोरी देने को तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার। ভাইরা আমার, চেষ্টা করা কার কাজ? চেষ্টা করা হলো বান্দার কাজ। পূরণ করার মালিক জোরে বলেন কে? আল্লাহ তাআলা হলো পূরণ করার মালিক। বান্দা তুমি চেষ্টা করে আগাইতে থাকো, আগাইতে থাকো। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দাও, সন্তানকে মক্তবে ভর্তি করে দাও, সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য তুমি চেষ্টা চালাও, তাহলে আমার আল্লাহ তোমার চেষ্টা পূরণ করবে। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ কোরআনুল কারীম শিক্ষা করার জন্য চেষ্টা করতে বলেছে। চেষ্টা করা হলো বান্দার কাজ। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहत उरा मकाम, इल्मे राया जाजू कर दल बेहिसाब, कल के रादा धन जवाबे बासवा। अल्लाह ताला बोलेन, वल्लज़ीना जाहादू फीना लनहदियन्नहुम सुबुलाना वा इन्नाल्लाहा लमाअल मुहसिनीन। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, পথ চলতে থাকে, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ অসংখ্য পথ খুলিয়া দে। যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, আমার আল্লাহ অসংখ্য পথ খুলে দেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না ভাই? আপনি যদি সন্তানকে মাদ্রাসায় দেন, দ্বীনি ইলম শিক্ষা করেন, আপনি কি ওই সন্তানের দুনিয়া পাওয়ার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন? টাকা পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য না, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন কি জন্য? যে সন্তান দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, সে আমার জানাজা নামাজ পড়াবে, আমার বংশের মধ্যে সে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়াবে, সে আমার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলাইয়া দোয়া করবে। সর্বশেষ বুঝে গেল আখিরাতকে পাওয়ার জন্য আপনি
কি করেছেন? সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠ? আর আল্লাহ তাআলা বলতেছে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, অসংখ্য পথ খুলে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যারা এখানে আসছি, আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়া পাওয়ার জন্য এসেছেন? এই যে শীতের মধ্যে চাদর মুড়া দিয়া আপনারা কষ্টের মধ্যে এখানে বসে আছেন, দুনিয়া পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য, বাড়ি পাওয়ার জন্য? কি মুরব্বী বাবারা কথা বলেন না কেন? এখানে দুনিয়া পাওয়ার জন্য এসেছেন? দুনিয়া পাওয়ার জন্য এখানে আসেননি। এত কষ্ট করে আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কাকে পাওয়ার জন্য? জোরে বলতে হবে, কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনারা এখানে বসেছেন। ধুলার মধ্যে বসেছেন, ময়লার মধ্যে বসেছেন। আপনারা ধুলা ময়লাকে কিছু মনে না করে এখানে বসেছেন। আর রহমতের নবী জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, যে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে, আমার আল্লাহ তার মান মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই যে ধুলার মধ্যে বসেছেন, ময়লার মধ্যে বসেছেন, নিজেকে ছোট মনে করেছেন, আমাদেরকে চেয়ারে জায়গা দিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে চেয়ারের মধ্যে জায়গা দিয়েছেন, আর আপনারা নিজেকে ছোট মনে করে নিচে বসেছেন। আর রহমতের নবী জানায়া দেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে, আর আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है। अल्लाहु अकबर। जिंदगी में बंदगी तू कर नहीं, बोलें ना, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो हो, वरना कोई चाहा तो जहा मैंने है, वरना कोई चाहा तो जहा मैंने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी कुन बंदगी,
জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও যুবক ভাই, আমার আল্লাহর জন্য যদি নিজেকে বিলীন করে দিতে পারো, আমার আল্লাহর জন্য যদি নিজেকে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে, এতে কোনো সন্দেহ। জোরে বলেন আসেনি? না না, যারা আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিয়েছে, যারা নিজেকে বিলীন করে দিয়েছে আল্লাহর জন্য, আমার আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে কি দেয় না? আর যারা আল্লাহর জন্য হতে পারে নাই, আল্লাহর জন্য সময়কে ব্যয় করতে পারে নাই, আল্লাহর জন্য নিজেকে ছোট বানাইতে পারে নাই, গান বাজনার পিছনে সময় দিয়েছে, মদের পিছনে সময় দিয়েছে, ইয়াবার পিছনে সময় দিয়েছে, জিনা বেবিচারের পিছনে সময় দিয়েছে, আমার আল্লাহ তার মর্যাদা তা বাড়ায়া দেয় নাই, বরঞ্চ তাকে অপমানিত করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও যুবক, কোন কাজে নিজেকে ব্যয় করতেছো? কোন কাজে সময়টা ব্যয় করতেছো? তুমিও তো যুবক, আমিও তো যুবক, তুমিও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহরই বান্দা। তুমিও যে নবীর উম্মত, আমিও তো সেই নবীরই উম্মত। তোমার কোরআন আমার কোরআন, জোরে বলেন এক না দুই? তোমার কাবা আমার কাবা এক না দুই? তোমার নবী আমার নবীও এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, সব এক। কিন্তু আমি কেন দাড়িটা কামাইতে চাই না, আর তুমি কেন দাড়িটা রাখতে চাও না? আমি কেন টুপিটা খুলতে চাই না, আর তুমি কেন টুপিটা পরতে চাও না? আমি কেন লক্ষ টাকা দিলেও নামাজ ছাড়তে চাই না? শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে ফজরের সময় ওযু বানায়া কষ্ট করে কেন নামাজ আদায় করি? আর যুবক, তুমি কেন ফজরের সময় তোমার ঘুমটা মজবুত হয়, ফজরের আগ পর্যন্ত মোবাইল চালাইয়া জেনা করে, মোবাইলের সঙ্গে আকাম করে, গুনার কাজ করে, টাকা কবিরা গোনা করে, তুমি কেন ফজরের সময় ঘুমাও? আর আমি কেন ফজরের সময় ওযু বানাইয়া নামাজ আদায় করি? তার কারণ হলো তোমার অন্তরের মধ্যে ভয় নাই, তোমার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত নাই, তোমার অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও যুবক ভাই, আপনারা সকলে জানেন, যদি কপাল পুড়ে যায়, তাহলে আমি মাওলানা শামীম আহমদ সিদ্দিকী কেন, বরং কপাল পোড়া রসুলের সামনে 13 বছর ধরে ওয়াজ শুনেছে, তারপরও হেদায়েতের মালা আসছে না, হেদায়েতের মালা চড়ে নাই। যে রসুলের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, যে রসুলের শরীরের মধ্যে মশামাছি পড়া ছিল হারাম, সেই রসুলের সামনে দস্তরখানার মধ্যে খাবার খেয়ে 13 বছর ধরে নসিহত শুনেও কপালে হেদায়েত আসে? যুবকেরা কথা কয় না, আসে না? এই কপাল পড়ার নাম কি আপনাদের জানা আছে? আবু জেহেল, জোরে বলেন কি নাম? আবু জেহেল 13টি বছর ধরে রসুলের সামনে ওয়াজ শুনেও সে কালেমা পড়ে নাই। ভাইরা আমার, আর অন্যদিকে 27 বছরের যুবক রসুলের কল্লা কাটার জন্য গিয়েও আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়া দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এই সুকপালওয়ালা মানুষটার নাম কি জানা আছে আপনাদের? কি নাম? রসুলের কল্লা কাটার জন্য গিয়েও
রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক জোরে বলেন কে? কপাল যদি পুড়ে যায় হেদায়েত আসবে না। কপাল যদি ভালো থাকে রে যুবক, হেদায়েত চলে আসবে। আর একমাত্র হেদায়েতের মালিক জোরে বলেন কে? মাওলানারা, ওলামায়ে কেরামেরা, পীর সাহেবেরা, বরং রাসূল নিজেও হেদায়েতের মালিক না, একমাত্র হেদায়েতের মালিক হলো জোরে বলেন কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যাকে চায় হেদায়েতের মালা পরাইয়া দেন, আর যার হেদায়েতের দরওয়াজা বন্ধ করে দেন, সে হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, কোনো মুরব্বিও পাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এরে যুবক, 27 বছরের যুবক, রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমরে ফারুক এত বড় সুকপালওয়ালা মানুষ, জোরে বলেন ঠিক না বেঠি? ওমরে ফারুক কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দাঁড়ায়া যায়, আর মক্কার কাফেরদেরকে বলে, মক্কার কাফেরেরা, আমি এতদিন ছিলাম বেঈমান, আমি কালেমা পড়ে মুহাম্মাদের সঙ্গী হয়ে গেলাম। আসো, কার সন্তানকে এতিম করবা আসো, কে স্ত্রীকে বিধবা করবা আসো, কে মা বাবাকে সন্তান হারা করবা আসো। ইসলামের বিপক্ষে, মুহাম্মাদের বিপক্ষে যদি কোনো বেঈমান কথা বলো, কল্লা ফেলাইয়া দিব। জোরে বলে আল্লাহু আকবার। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হইয়া গেছে। হযরত ওমর ফারুক এমন আল্লাহওয়ালা, এমন তাকওয়াওয়ালা, এমন আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আশারায়ে মুবাশশারার মধ্যে তার নাম জোরে বলেন আছে না? না। আল্লাহ তাআলা 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো হযরত আবু বকর, 2 নাম্বার হলো হযরত ওমর। আমার আল্লাহ 27 বছর বয়সে রসুলের কল্লা কাটতে গিয়েও কালেমা পড়ে এমন মালিকের পাগল হয়ে গেছে, আল্লাহ 2 নাম্বারে তার নাম রেখেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। ও সিরাজগঞ্জের যুবক, কি বুঝলেন যে আমার আল্লাহর জন্য হয়ে যাবে? বলেন তো, আল্লাহ তার জন্য হয়ে যাবে কি যাবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলার হয়ে যাবে, আমার মাওলাও তার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমরে ফারুক আমার আল্লাহর হয়েছে, আমার আল্লাহ তার হয়েছে। ভাইরা আমার, সকলে আপনারা জানেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন, যাওয়ার সময় এক যুবক মদ খেয়ে রাস্তা দিয়া ওপার থেকে আসতেছে, ওমরে ফারুক এই দিক থেকে যাইতেছে। ওমরকে দেখলে তো সবাই ভয় পেয়ে যাইতো। জোরে বলেন ঠিক না বেঠি? কথার আগে তরবারি চলতো।
হযরত ওমরকে দেখে ওই যুবক মদ খাইতে খাইতে আসতেছে। যখন ওমরে ফারুককে দেখেছে এখন কি করবে আর দিশা পায় না। মদ কি ফেলায়া দিবে নাকি দৌড় মারবে, কোনো দিশা পায় না। আমার আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আমাকে আজকে ওমরের মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ আমি তো মদ খাইতেছি, হযরত ওমর তো দেখে ফেলছে, আমার কল্লা তো ফেলায়া দিবে, ওই যে আসতেছে। এমন ভাবে যুবক মদখোর এমন ভাবে তওবা করছে, আল্লাহ আজকে যদি হযরত ওমরের হাত থেকে বাঁচাও আল্লাহ, আমি আর জীবনে আর মদ খাবো না, আর মদ খাবো না। অল্প সময়ের মধ্যে এমন মজবুত ভাবে তওবা করেছে, হযরত ওমর সামনাসামনি এসে বলতেছে, এ যুবক কি খাচ্ছ, কথা বলে, দাও হাতে দাও। মদের বোতলটা হাতে নিয়া দেখতেছে মদ সব সাদা দুধে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, তওবা করার কারণে আমার আল্লাহ যুবককে কবুল করে নিয়েছে। মদ পর্যন্ত আমার আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। তওবা আল্লাহ পছন্দ করেন কি করেন না? যুবকের অন্তরে ভয় ঢুকার কারণে আমার আল্লাহ বলেন তো মদকে দুধ বানাইতে পারে কি পারে না? এ কুদরত কারণে আছে একমাত্র কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, হযরত ওমর রাসূলের সোহবতে থাকার কারণে, রাসূলের সংস্পর্শে থাকার কারণে, রাসূলের কাছে জীবনটা বিলীন করে দেওয়ার কারণে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়েছে কি হয় না? ভাইরা আমার, সোহবতের এত দাম, সোহবতের এত মূল্য আমার আল্লাহ এই জন্য তো জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সালাত আত বেরিয়া। ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা, খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাবা, কোনো সন্দেহ আসেনি। ভালো যদি হতে চাও হে মুমিন, ভালোদের কদমে ভালোদের পিছনে নিজেকে করে দাও বিলীন। আল্লাহু আকবার। যদি আপনি ভালো হতে চান, হে যুবক, যদি তুমি ভালো হতে চাও তাহলে খারাপ সঙ্গ ছেড়ে দাও, দুষ্ট ছেলেদের সোহবতে চলা ছেড়ে দাও, তুমি ভালো ছেলেদের পিছনে ধরো, ভালো ছেলেদের সঙ্গে চলো, ওলামায়ে কেরামের সঙ্গে চলো, নামাজি ব্যক্তির সঙ্গে চলো, যার মধ্যে আদর্শ আছে, যার মধ্যে রাসূলের আদর্শ আছে, ওই মানুষটার সঙ্গে চলতে থাকো, তাহলে তুমি একদিন সোনার মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাসূলের সোহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ওমর যে রাস্তা দিয়ে যায় দীর্ঘ সময় ধরে শয়তানও ও রাস্তা দিয়ে যাইতে ভয় পায়। এমন ভাবে আমার আল্লাহ ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছেন। আপনারা সকলে জানেন হযরত ওমর খেলাফত চালাইছে, দেশ পরিচালনা করেছে। হযরত ওমর দিনের বেলা বিচার সালিশ করত, আর রাত্রি হলে ঘর থেকে বের হয়ে যাইত। কোথায় ধান্দাবাজি চান্দাবাজি চলতেছে, কোথায় তাস খেলা চলতেছে, কোথায় মদের আড্ডা বসাইছে, কোথায় 2 নাম্বারই হচ্ছে, হযরত ওমর বের হয়ে যাইত। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর আজকে আমাদের হালাত কি, অবস্থা কি? আজকে আমরা রাত হলে ভয়ে রাস্তায় বের হতে পারি না। তার কারণ হলো আমাদের মধ্যে 2 নাম্বারে ভরা। আর হযরত ওমরে ফারুকের মতো মানুষ দিনের বেলা বিচার আচার করত, রাত্রি বেলা রাস্তায় বের হয়ে যাইতো। কোথায় 2 নাম্বারই চলতেছে সেগুলো দেখার জন্য বের হয়ে যাইতো। হঠাৎ একদিন দেখতেছি জঙ্গলের মধ্যে একটা পুরো ঘরের মধ্যে বাতি জ্বলতেছে। হযরত ওমরে ফারুক হেঁটে হেঁটে পা পা করে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতেছে মা এবং মেয়ে, জোরে বলেন কে? মা এবং মেয়ে কথা বলতেছে। হযরত ওমরে ফারুক পিছন থেকে আওয়াজ শুনতেছে, মা মেরে বলতেছে, ও মেয়ে, সংসারের মধ্যে অভাব, দুধের মধ্যে পানি বাড়ায় দাও, তাহলে টাকা বেশি আসবে। ওই বুড়ো মা মেয়ে বলতেছে, যদি ওমর দেখতে পায় তাহলে পিঠের হাড্ডি কিন্তু ভেঙে ফেলবে। মা বলতেছে, ওমর কি এত রাত্রে আসেনি? বলে, ওমর তো নাই, কিন্তু ওমরের জাল্লা, উনি তো ঘুমায় না, উনি তো দেখতেছে। এই কথা মা এবং মেয়ের মধ্যে চলতেছে। আর হযরত ওমরে ফারুক ঘরের পাশ থেকে শুনতেছে সব কথা। ওমরে ফারুক সেখান থেকে চলে গেলেন। পরের দিন উজির নাজিরকে পাঠাইছে, যাও যাও ওই পুরো ঘরের মধ্যে মা এবং মেয়েকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, সংবাদ দেওয়া হলো। মায়ের অন্তরের মধ্যে লাড়া দিয়েছে যে হয়তো ওমর যেহেতু ডেকে পাঠাইছে, মনে হয় কালকের ইতিহাস সব কিছু জানতে পারছে। মা ভয় ভয় করে সামনে যায়। হযরত ওমরে ফারুক বলে, মা ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো অপশন নাই, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। তোমার এই কুড়ো ঘরের মধ্যে এত বড় একজন নেককার মেয়ে আমার আল্লাহ দিয়েছে। ও মা, তুমি তো ধন্য। মা, তোমার কপাল তো ভালো, তোমার ঘরের মধ্যে স্বর্ণের টুকরা আছে, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি তোমার মেয়েকে আমার ছেলের পুত্র বধূ হিসেবে ঘরে তুলতে চাই। আল্লাহু আকবার। বলেন তো বুড়ি মা কি এখন খুশি না বেজার? হযরত ওমরে ফারুকের সন্তানের পুত্র বধূ হবে আমার মেয়ে। বুড়ি মা এক বাক্যে রাজি হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। ওই আল্লাহর বান্দি গর্বে আবার আর একজন বড় কুতুব, বড় আল্লাহওয়ালা জন্ম নিয়েছে। তার নাম হলো ওমরে ফারুক ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্বর্ণের ঘরে স্বর্ণ পাওয়া যায়, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ভালো গাছে ভালো ফল আসে না? আসে না? গাছ যদি ভালো হয়, বলেন তো সন্তানও ভালো হবে কি হবে না? এ আল্লাহর বান্দারা, হযরত ওমরে ফারুকের
ঘরে নতুন একজন আল্লাহওয়ালা বান্দি এসেছে, তার ঘরের মধ্যে আরো একজন বড় আল্লাহওয়ালা জন্ম নিয়েছে, হযরত ওমরে ফারুক ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার। কিন্তু আজকে আপনার আমার মা বোনদের কি আর বলবো, মা বোনেরা সারাদিন বেপরদা বেপরদা বেপরদা, নামাজ তো নাই, রোজাও তো নাই, সন্তানকে একটু ভালো কিছু শিক্ষা দিবে সে সুযোগও পায় না, সারাটা দিন শুধু মোবাইলের পিছনে ব্যয় করে। ঠিক না বে ঠিক? হ্যাঁ আমার ও আল্লাহর বান্দারা, ওই কুড়ো ঘরের মধ্যে মেয়ের অন্তরে ভয় ছিল। জোরে বলেন কার? আল্লাহর ভয় থাকার কারণে দুধের মধ্যে পানি দিতে চায় নাই, দেও নাই। যদি আল্লাহর ভয় না থাকতো বলেন তো ভেজাল ঢুকাইতে কোনো সংকোচ বোধ করতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার ভয়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुजबा हक जी जे मुखाजिन सोजा फजले हुआ मस्त दर जुमला जहा। भैरामार अल्लाह ताला बोलें, या আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন তো যার মধ্যে ঈমান আছে তারা সর্বদা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, মুসলমান না হয়ে তোমরা মরিও না। এক কুলাঙ্গার বলে আমি মুসলমান হব না, মরব না। জোরে বলি না আউযুবিল্লাহ। শুধু মুসলমান হলে মরা লাগবে, আর মুসলমান না হলে মৃত্যু হবে না। বিষয়টা কি এমন না? মুসলমান, গয়রে মুসলমান, হিন্দু, সাঁওতাল, খ্রিস্টান সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? যেখানেই পালাও না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই লুকাও না কেন, মরণ থেকে পালাবার সুযোগ কি বলেন আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে। একবার যদি মেলা ভেঙ্গে যায় আর জমে না। একবার যদি সূর্য ডুবে যায় আগামী কাল ছাড়া রাত 12টার সময় উঠবেনি। না না, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আপনাকে আমাকে আমার আল্লাহ হায়াত বেঁধে দিয়েছে। এই সময়টাও যদি হেলায় হেলায় যদি পার করায়া দাও, পরে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, তোমরা মুসলমান না হয়ে মরিও না।
মুসলমান হবা তারপরে মরবা, আর মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে যাও তাহলে অন্ধকার কবর কিন্তু তোমাকেও ছাড় দিবে না, আমাকেও ছাড় দিবে নি। কবরের মধ্যে কোনো ধান্দাবাজি চান্দাবাজি চলবে? কবরের মধ্যে কোনো সুদ ঘুষ চলবে? কিচ্ছু চলবে না ভাইরা আমার। ওই অন্ধকার কবর আসলে কবর, ওই কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আর ওই কবর কাহার জন্য হলো জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক না? قال رسول الله صلى الله عليه وآله وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار। কবর কারো জন্য হলো জান্নাতের টুকরা, আবার কাহারো জন্য হলো জাহান্নামের গর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কবরটা জান্নাত হোক না জাহান্নামের গর্ত হোক, আপনি কোনটা চান? জান্নাতের টুকরা হোক। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে জান্নাতের কাম করা দরকার আছে না নাই? জবান দিয়া সত্য কথা বলা দরকার আছে না নাই? এই জবান দিয়া হকের পক্ষে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সমাজে আজকে শুধু আকাম আকাম আকাম, নিষেধ করার মানুষ নাই। এবং 5 ওয়াক্ত নামাজি যারা, তারা যদি একটু বলতে যায় যে গান বাজনা চলবে না, এই সমাজের মধ্যে নাচ গান চলবে না, বরং তাদের উপর আবার রিয়াকশন আসে কি আসে না? ভাইরা আমার, আসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জন্য পাঠাইল, কি উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইল, এটা আপনার আমার খবর আছে? খবর নাই। ভাইরা আমার, এই হাত দিয়ে আজকে আকাম করতেছি, এই জবান দিয়ে আজকে আকাম করতেছি, মিথ্যা কথা বলতেছি, এই জবান দিয়ে সুদ খাচ্ছি, এই জবান দিয়া মিথ্যা কথা বলতেছি, এই জবান দিয়া ন্যায় কথা বলতে পারি না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, এই জবান দিয়েছে আমি আল্লাহ। এই জবান দিয়েছে কে? একটু জবান লড়াইয়া বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। কি এই জবান লড়াইয়া যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, গুনাহ হবে? গুনাহ হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে শুনতে চাই, আপনাদের রব কে? জবান খুলে বলতে হবে, আপনাদের রব কে? আপনাদের প্রভু কে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। সুখের সময় বলবে আমার রব আল্লাহ, দুঃখের সময় বলবে আমার রব আল্লাহ। হাসি কান্না বিপদ আপদ সব সময় বলতে হবে আমার রব। ফালা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আচ্ছা বলেন তো, যারা আমার আল্লাহর হয়ে যাবে তাদের কোনো ভয় থাকতে পারেনি? আল্লাহর হয়ে গেলে কোনো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কিন্তু যারা আমার আল্লাহর হতে পারে নাই, তাদের সব সময় মৃত্যুর চিন্তা, মৃত্যুর চিন্তা, মৃত্যুর চিন্তা। আর যারা আমার আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূলের সুন্নাত মানে, কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করে, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় আসেনি।
নাই। আর যারা আমার আল্লাহর ইবাদত করতে পারে না, রসুলের সুন্নাত রাখতে পারে না, রসুলের আদর্শে নিজের জীবনটাও চালাইতে পারে না, তাদের এই দুনিয়াতে শুধু ভয় আর ভয়, ভয় আর ভয়। আরে মরণ যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? জোরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, আজকে গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, কি আর বলবো। সমাজের মধ্যে আজকে আমরা মানুষ, আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে দামি করে পাঠাইছে। কি বলে? সবচেয়ে দামি। কিন্তু আজকে গুনাহ করতে করতে আজকে ছোট বাচ্চারাও আমাকে মূল্য দিতে চায়। আরে আপনি যখন ছোট ছিলেন তখন সবাই আপনাকে আদর করত, মহব্বত করত, ভালোবাসতো, সবাই চুমু খাইতো। কি বলেন? আস্তে আস্তে আপনি বড় হতে লাগলেন, সবাই কেমন যেন আপনাকে ঘৃণা করে। যখন আপনি বালেগ হয়ে গেলেন তখন তো আপনি মা বাবাকেও দাম দিতে চান না, আপনি মুরব্বীদেরকেও দাম দিতে চান না, আপনি আত্মীয় স্বজন কেউ রে আপনি বেল দিতে চান না। আপনি কেমন যেন মুই কি হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেটি? মানে নিজেই কি যেন হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। এখন সে নিজেরে অনেক কিছু মনে করতেছে। আজকে গুনাহ করতে করতে হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে মেয়েদের আকামের গুনাহ, কি আর বলবো। আজকে মানুষ আমরা হলাম সবচেয়ে দামি, কিন্তু গুনাহ করার কারণে আজকে কেউ আমাকে সম্মান দিতে, কেউ দাম দিতে চায়? আল্লাহ আমাকে দামি করে পাঠাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সবচেয়ে দামি। আসমান যত দামি নয়, জমিন যত দামি নয়, চন্দ্র সূর্য যত দামি নয়, নূরের তৈরি ফেরেশতা যত দামি নয়, মানুষ তুমি তত দামি। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন আমি জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি এবং উত্তম রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছি। অনেক মাখলুকাতের উপরে আমি তোমাকে সম্মানিত বানাইছি। কিন্তু আজকে গুনাহ করার কারণে আজকে সম্মান তো নেই। আজকে আমরা মানুষ সর্বোত্তম, আজকে সর্বোত্তম নাই। আজকে আমরা জানোয়ার, কুত্তা, শ্রীগালের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। কি গেছি না? জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, আজকে সম্মান নেই, আজকে দাম নেই। আল্লাহ বলে সবচেয়ে উত্তম জাতি তুমি। আবার অন্য এক আয়াতের মধ্যে বলে এই মানুষদের মধ্যে কিছু আছে, এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরংস তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ এক জায়গায় বলে এই মানুষ হলো সবচেয়ে দামি, আর এই মানুষের মধ্যে কতগুলো আছে এরা হলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ওয়ালাকাদ কাররামনা। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أول الأولين يا ذا القوة المتين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো মাওলা গভীর রাত। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গভীর রাত্রে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আপনার আলিশান দরবারে দুই হাত পাতে দিই। ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী আলেমদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, ও মাওলা এই মাহফিলের সভাপতি, আল্লাহ সহ সভাপতি, সেক্রেটারি, আল্লাহ প্রধান অতিথি,
মুসল্লি বৃন্দ সবাইকে নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে মাওলা আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল করিয়া নি। আল্লাহ ও মালিক, গভীর রাত আপনার বান্দারা মাওলা কেমন পাগলের মতো মাওলা চাতস পাখির মতো কোরআন হাদিসের আলোচনা শুরু। আল্লাহ আমি মুসাফির মাওলা, দেওয়ার কিছুই না। আল্লাহ গভীর রাত্রে মাওলা আপনার পাগল বান্দাদের নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। আল্লাহ আপনি তাদেরকে জাযায়ে খায়ের দান করিয়ে। আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাহফিলের জন্য মাওলা আপনার বান্দারা অনেকে 20,000, অনেকে 15, অনেকে 10, আল্লাহ এক একজন মাওলা এক এক পরিমাণ টাকা এই মসজিদের মধ্যে দান করেছে। আল্লাহ আপনার ঘর মসজিদ মাওলা আপনার বান্দারা দান করেছে, যারা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে দয়া করে মায়া করে মাওলা আপনি তাদের দানগুলো কবুল করে নিন। আল্লাহ কত কষ্ট করে মাওলা টাকা কামাই করেছে, আপনার ঘরে দান মাওলা করতে কোনো দ্বিধাবোধ করে নাই। আল্লাহ ও মাওলা ওই দানের ওসিলা করে আপনার বান্দাদের গুনাহ খাতা মাফ করিয়া দিন। আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দিন। আল্লাহ অনেকে মার জন্য দান করেছে, অনেকে বাবার জন্য দান করেছে, আল্লাহ অনেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য দান করেছে। যারা যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করলো তাদের দানগুলো আপনি কবুল করিয়া নিন। আজকের মাহফিল কবুল করে নিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা মাওলা যে পরিমাণ পরিশ্রম করলো এই মাহফিলকে কেন্দ্র করে, আল্লাহ ও মালিক দয়া করে মায়া করে মাওলা দানকে কবুল করে নিন, মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ সামনে মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ দয়া করে মায়া করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করিয়া দিন।